আমাদের আজকের গল্প এক আকাশ আলো। কলমে রুদ্র আজাদ। আমরা দুই ভাই। আমি ভার্সিটিতে পড়ছি আর দাদা ব্যাংকে চাকরি করেন। কিছুদিন হলো দাদা বিয়ে করেছেন। আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা ছোটোখাটো একটা চাকরি করতেন, মা ছিলেন গৃহিণী। ঘরের সব কাজ তিনি একা করতেন, এখনও করেন। আমাদের বাসায় কখনো বুয়া রাখা হয়নি। বাবা মার জীবনযাপন ছিল সাধারণ। এই সাধারণ বাবা মার ঘরে দাদা হয়ে উঠলেন চরম আধুনিক এবং নাকুচু স্বভাবের। হাল ফ্যাশনের জিনিসপত্র ছাড়া তিনি ব্যবহার করতেন না। বাবা মার জীবনযাপন তিনি পছন্দ করতেন না, বিশেষ করে মায়ের। দাদা মাকে প্রায় বলতেন, আপনার চাল চলন সেকেলে ধরনের, খুবই বাজে। হাল ফ্যাশনে দাদা বিয়ে করলেন তার মতো আরেক হাল ফ্যাশনের মেয়েকে। তাদের ছিল প্রেমের বিয়ে। বাবা মা অমত করেননি। বৌদিকে যেদিন ঘরে তুলে আনলেন সেদিন দাদা কাটা কাটা উচ্চারণে মাকে বললেন, আমার স্ত্রী আপনার মতো অল্প শিক্ষিত শেখেলে চিন্তাভাবনা করা মেয়ে নয়। ও মাস্টার্স পাশ করা মেয়ে, আধুনিক মননশীল পরিবারের মেয়ে সে। তার সাথে হিসেব করে কথা বলবেন। আপনার কোনো আচরণে যদি সে আঘাত পায় তাহলে কিন্তু ভালো হবে না, কথাটা মনে রাখবেন। মা সরল মানুষ। এই সরলতার সুযোগ নিয়ে আমরা সবাই যা ইচ্ছে মাকে বলতাম। উঁচু গলায় তার সাথে কথা বলতাম। মা কষ্ট পেতেন, কিন্তু কিছু বলতেন না। দাদার কথাতেই মা তাই সেদিনও কিছু বলেননি। কিছুদিন যাওয়ার পর দাদা সবাইকে শুনিয়ে বলতে লাগলেন, এই বাড়িতে থাকার পরিবেশ নেই, তিনি আলাদা হয়ে যাবেন। তার মতে তার স্ত্রীর সাথে যেভাবে আচরণ করা উচিত মা সেভাবে আচরণ করতে পারছেন না। বৌদি চাকরি করেন, বাসার কাজও করেন। এতে দাদার ধারণা হয়েছে মা তার স্ত্রীকে বেশি খাটাচ্ছেন। দাদা একদিন রাগের সঙ্গে মাকে বললেন, ও সারাদিন পরিশ্রম করে বাসায় আসে, ওকে দিয়ে আপনার এত কাজ না করালে কি চলে না? মা শান্ত গলায় বললেন, আমি তোর বউকে কিছু করতে বলিনি, সে নিজে থেকেই করে। নিজে থেকে করে নাকি করান সব জানি। এই বাড়িতে আর থাকবো না। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে থাকার মানে হয় না। বৌদি যখন ঘরের কাজ করতেন দাদা তখন শকুনের মতো মাকে পর্যবেক্ষণ করতেন। মাকে এভাবে পর্যবেক্ষণ করার কারণ ছিল, শুরুতেই বলেছি, মা ঘরের সব কাজ করেন, এমনকি ভেজা তেনা দিয়ে ঘর মোছা পর্যন্ত। দাদা মাকে এজন্যই পর্যবেক্ষণ করতেন যে তার মনে হয়েছিল মা যে কোনো সময় তার আধুনিক শিক্ষিত চাকরি করা বউকে বলবেন ভেজা তেনা দিয়ে ঘর মোছার জন্য। দাদার এই মনোভাব বুঝতে পেরেছিলাম এ কারণে যে মা যখন ঘর মুছতেন দাদা তখন আশেপাশে ঘুরঘুর করতেন। মাকে চোখে চোখ রাখতেন যেন মা তার স্ত্রীকে ঘর মোছার কথা বলতে না পারেন। দাদা এটা করতেন বন্ধের দিনগুলোতে, কারণ অন্য দিনগুলোতে দাদা বৌদি অফিসেই থাকতেন। তারপর একদিন ঘটনাটা ঘটেই গেল। এক শুক্রবার ঘর মোছার সময় মা হঠাৎ মোছা বন্ধ করে ক্লান্ত গলায় বললেন, আজ শরীরটা ভালো লাগছে না। বৌদি তখন রান্নাঘরে ছিলেন। সেখান থেকে এসে মাকে বললেন, আপনি রুমে গিয়ে শুয়ে থাকুন। দাদা তো যথারীতি আশেপাশেই ছিলেন। তিনি তখন তেড়ে এসে মাকে বললেন, আমি জানতাম আপনি একদিন এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যাতে আপনার স্ত্রী ঘর মুছে। এটাই তো আপনার ইচ্ছা ছিল, তাই না? আর কত অসম্মান করবেন আমার স্ত্রীকে। আর সহ্য করব না, আজই আলাদা হয়ে যাব। এই সময় একটা দুর্দান্ত ব্যাপার হলো। দাদা যে গতিতে মায়ের দিকে তেড়ে গিয়েছিলেন বাবা তার চেয়ে বেশি গতিতে দাদার দিকে তেড়ে গেলেন। এরপর ধমকে দাদাকে বললেন, তোর স্ত্রীকে বিন্দুমাত্র অসম্মান না করার পরও তুই দিনের পর দিন আমার স্ত্রীকে অসম্মান করে যাচ্ছিস। তোর স্ত্রীকে কেউ কিছু বললে তোর কষ্ট লাগে, আর আমার স্ত্রীকে আমার সামনে কেউ কিছু বললে আমার কষ্ট লাগে না। আমার দুঃখ যে
তোর মতো কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি। তুই যদি এখন তোর মায়ের পা ধরে ক্ষমা না চাস, তাহলে তোর ঘর থেকে বেরোনোর আগে আমি তোকে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। দাদা তখন তেজ দেখিয়ে বৌদিকে বললেন, দেখেছো এদের ব্যবহার? এই নোংরা পরিবেশে তোমাকে আর এক মুহূর্ত রাখবো না, এখনই আমরা চলে যাব। এই বলেই দাদা বৌদির হাত ধরে রুমে নিয়ে যেতে চাইলে বৌদি টান দিয়ে হাত ছাড়িয়ে নিলেন। এতে দাদা অবাক হয়ে গেলেন। তারপর দাদাকে আরও অবাক করে দিয়ে বৌদি বললেন, যথেষ্ট হয়েছে, থামো। এতদিন তোমার পাগলামির কারণে আমি এই ঘরের মেয়ে হয়ে উঠতে পারিনি, সব সময় নিজেকে দূরের মনে হয়েছে, কিন্তু আজ এই ঘরের মেয়ে হয়ে উঠব আমি। এরপর আমাদের সবার চোখের সামনে বৌদি মায়ের হাত থেকে ভেজা তেনাটা নিয়ে ঘর মুছতে শুরু করলেন। মা বৌদিকে থামাতে গেলে বৌদি বললেন, যে কাজ মা করতে পারেন সে কাজ মেয়ে কেন করতে পারবে না? আমার আরও আগে এসব বলা উচিত ছিল, কিন্তু আমার স্বামীর হম্বিতম্বির কারণে সাহস করে কিছু বলতে পারিনি, এজন্য আমাকে মাফ করবেন। অপ্রত্যাশিত এই ঘটনায় দাদা স্তব্ধ হয়ে গেলেন। বাবা তখন দাদাকে বললেন, তুই বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যা, বৌমা থাকবে আমাদের সাথে। দাদার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মা তখন পুনরায় বৌদিকে থামিয়ে ঘর মুছতে গেলেই দাদা তখন আমাকে ধমকে বললেন, দাঁড়িয়ে কি দেখছিস, আয় মাকে আর তোর বৌদিকে থামাই। তারপর বললেন, আজ থেকে বাড়ির মহিলারা কেউ ঘর মুছবে না, ঘর মুছব আমরা দুই ভাই। আমি আঁতকে উঠলাম দাদার কথা শুনে। ঘটনা যে এদিকে বাঁক নেবে চিন্তাই করিনি। অতঃপর ভেজা তেনা দিয়ে আমি আর দাদাই ঘর মুছতে লাগলাম। ঘামে সিক্ত কর্মরত আমাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাবা তখন বৌদিকে বললেন, মা গো, আমি আর আমার স্ত্রী এদের জন্ম দিয়েছি, কিন্তু মানুষ করতে পারিনি, কিন্তু তুমি এদের মানুষ করে দিলে। এই ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।